আপনি গুহার ভিতরে ঢুকবেন না। আল্লাহ নবী কয় কেন ঢুকবো না? কয় পাহাড়ি গুহা, বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, আপনি বাইরে দাঁড়ান, আমি একটু গুহাটা দেখে আসি। আল্লাহ নবী কয় আবু বকর, আমি ঢুকলে বিচ্ছু সাপ আমাকে কামড়াবে, তুমি ঢুকলে তোমারে কামড়াবে না। আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, আমারে কামড়াইলে কোনো সমস্যা নাই। কয় তুমি কি মরে যাবা না কামড়াইলে? কয় নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, আমার মতো 100 আবু বকর যদি মরে যায়, ইসলামের কিচ্ছু হবে না। আপনি নবীর যদি কিচ্ছু হয়, ইসলাম থাকবে না। আল্লাহর ভয় কারে পায়, নবীর মহব্বত কারে পায়? আমার দেশে মহব্বত চলে আসছে একটা দিনের ভিতরে। 12ই রবিউল আউয়াল আসলে জশ্নে জুলুস বের করে, বিরাট বড় মিছিল করে নবীর প্রেম দেখা। আমি বলি ভাই, নবী একদিনের জন্য আসে নাই, 1 সপ্তাহের জন্য আসে নাই, 1 বছরের জন্য আসে নাই, কিয়ামত পর্যন্ত নবী আর আসবেন না। সকল মানুষের জন্য, সব সময়ের জন্য, প্রতিদিন সেকেন্ড সেকেন্ড সময়ের জন্য, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বছর, সব সময়ের জন্য আবার নবী নবী। কোন একটা দিনের সাথে আমার নবীর সম্পর্ক না, ঠিক কিনা? একদিন মহব্বত দেখাইয়া থেমে যাবা, এটার নাম মহব্বত না, এটা হলো চতুরতা, এটা হলো পৌঁছে দেওয়া। ইসলাম কোন দিনের সাথে সম্পৃক্ত না। সকল সময়, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, তোমার জন্ম থেকে তোমার মৃত্যু, তোমার ঘুম থেকে উঠা ঘুমাইতে যাওয়া, সব জায়গায় ইসলাম আছে নাকি নাই? সব জায়গায় ইসলাম। সুতরাং কোন একটা মুহূর্তের জন্য না। আল্লাহর নবী বাইরে দাঁড়িয়ে আছেন, আবু বকর সিদ্দিক গুহার ভিতরে ঢুকে গেলেন। কথা মনে আছে নাকি? গুহার ভিতরে ঢুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে খুঁজে খুঁজে সব দেখে এবার বললেন আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম। নবী গুহার ভিতরে আপনাকে স্বাগত। নবী ঢুকলেন, দেখে বলে আবু বকর রে, শরীরটা বড় ক্লান্ত, চোখে ঘুম চলে আসছে। আবু বকর কয় কোনো সমস্যা নাই, আমি আসন পেতে বসি, কোলের ভিতরে মাথা রেখে আপনি ঘুমিয়ে যান। আবু বকর কয় আমি আসন পেতে বসলাম, আমার নবী কোলের ভিতরে মাথা রাখলেন, আমি আলতো করে কপালে টিপে দিচ্ছি, চুলের ভিতরে হালকা করে টেনে দিচ্ছি। আনন্দে নবী চোখ বন্ধ করে ফেললেন, আর নবী একেবারে ঘুমিয়ে পড়লেন। আমি চতুর্দিকে তাকিয়ে দেখি গুহার ভিতরে অনেকগুলো গর্ত, গর্তের ভিতর থেকে জিহ্বা, সাপের জিহ্বা দেখা যায়, জিহ্বা লক লক করে। আমি ভয় পেয়ে গেলাম, তাড়াতাড়ি আমার মাথার পাগড়িটা আমি খুললাম, টুকরা টুকরা করে ছিঁড়ে সবগুলা গর্ত বন্ধ করলাম। কাপড়ের টুকরা শেষ, বাকি রয়ে গেছে একটা গর্ত। গর্ত কয়টা? কাপড়ের টুকরা একটা গর্ত রয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, এখন আমি কি করব? ওই গর্ত দিয়ে যদি সাপ চলে আসে, আস্তে করে একটা পা সরালেন, টেনে টেনে গুহার মুখের ভিতরে পাটা দিয়ে রাখলেন। নবী ঘুমাচ্ছেন, ওই গুহার ভিতরে বিষাক্ত সাপ, গর্তের ভিতরে বিষাক্ত সাপ বের হওয়ার জন্য ছটফট করে, বের হইতে পারে না। আবু বকরের পায়ের ভিতরে ধ্বংসন করলেন, সুবল মানলেন। আবার আবু বকর সিদ্দিক বিষাক্ত সাপের বিষে গোটা শরীরটা তার নীল হয়ে গেছে। তিনি পা নাড়েন না, আওয়াজ করে কাঁদেন না, নিচের ঠোঁট থেকে কামড় দিয়ে ধরে রেখেছেন। যদি আমি একটু আওয়াজ করি, নবীর ঘুম ভেঙে যাবে, এটা অসম্ভব, আমি এটা পারবো না। আবু বকর আওয়াজটা থামাইলেন, কিন্তু চোখের পানি থামাইতে পারলেন না। বিষের যন্ত্রণায় তার চোখ দিয়ে টপ টপ করে 2 ফোঁটা পানি নবীর গাল মুবারকে পড়ে গেল। হঠাৎ করে গরম পানির আবাস পেয়ে, ছোঁয়া পেয়ে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। তিনি আস্তে করে উঠলেন,
দেখে আবু বকরের শরীরটা নীল, চোখগুলো তার লাল লাল, তার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি ডাক দেয়া কয়, আবু বকর, আবু বকর, তোর কি বাড়ির কথা খুব বেশি মনে পড়ছে নাকি? বাড়ি ছেড়ে এসেছ এই জন্য কি মনে পড়ছে বাড়ির কথা? কেন কান্দ? নিশ্চয়ই সন্তানের কথা মনে পড়ে গেছে, নিশ্চয়ই বিবির কথা মনে পড়েছে। আবু বকর, এইটাই জীবন। ইসলাম মানতে গেলে এমনই হয়, মাঝে মাঝে বাড়ি ছাড়া লাগে, ঘর ছাড়া লাগে, মাঝে মাঝে বিনা দোষে জেলখানার ভিতরেও যাওয়া লাগে, ঠিক কিনা? এই বাংলাদেশে মিথ্যা ট্রাইব্যুনাল সাজিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন চেয়েছে, অন্যায় ভাবে ওই মানুষগুলোকে সরকার ফাঁসি কাস্তে ঝুলিয়ে তাদের হত্যা নিশ্চিত করেছে, ঠিক কিনা বলো? আমরা সবাই রাসূল ছিলাম, ভয় করি না, বলে দিলাম আমরা জানি, আমরা আজও জানি, ইসলাম মানতে গেলে হামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কি না? হাত তুলে দেখো। এটাই হচ্ছে জীবন, এটাই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বুরুজের ভিতরে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের কোনো অপরাধ ছিল না, তাদের কোনো অন্যায় ছিল না, একটাই তাদের অপরাধ, তারা এক আল্লাহর উপরে ঈমান এনেছে, ঠিক কিনা? একটাই অপরাধ, যেই কারণে যেই বাংলাদেশের জেলখানায় থাকার পর চোর, গুন্ডা, বদমাইশ, ডাকাত, আর ওই বাংলাদেশে আমরা দেখলাম আলেম ওলামা দিয়ে বাংলাদেশের জেলখানাগুলো ভরে গেছে, ঠিক কিনা বলো? সময় সবসময় একরকম যায় না, হিসাব মেলানোর পালা। এক চেটিয়া খেলা হারাবে না, রাজাকার রাজাকার খেলা শেষ, ঠিক কিনা বলো? স্বাধীনতার চেতনা চেতনার খেলা শেষ, যুদ্ধ বড়দিন খেলা শেষ, এবার আলেম ওলামার বাংলাদেশ। যা চায় তা বলবা, খেলা শেষ, এবার জবাব নেওয়ার পালা। এক চেটিয়া গোল দিবা, সেইটা হবে না, 50-50, আঘাত করবা তো জবাব পাবা, ঠিক কিনা? তামাশার দিন শেষ, তামাশার দিন শেষ। আবার আলেম ওলামা মন খুলে মসজিদের মিম্বারগুলোতে দ্বীনের কথা হবে, মাদ্রাসাগুলোতে দ্বীনের আলোচনা হবে, ওয়াজের মঞ্চগুলোতে দ্বীনের কথা হবে, আর দাবিয়ে রাখা যাবে না, ঠিক কিনা? আল্লাহর নবী কথা মনে আছে তো নাকি? আল্লাহর নবী ডাক, আবু বকর রে, আবু বকর, মন বুঝি বড় খারাপ, কেন কান্দছ আবু বকর? বাড়ির কথা মনে পড়েছে নাকি? সন্তানের কথা মনে পড়েছে নাকি? কান্দ কেন? আবু বকর কয়, মনে পড়েছিলাম না, জিজ্ঞেস করে ফেলেছেন, গোপন রাখা যাবে না। নবী গো, ও নবী, আমাকে সাপ পায়ের ভিতরে ছবল মেরেছে। আল্লাহর নবী কয়, আরে আমি কি এমন নবী, তুই আমারে ডাকলি না কেন? আমার ব্যাপারে কোরআনে কি কোনো কথা শুনোস নাই? فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ দয়া করে আমার মনটাকে নরম বানাইছে। তুই কেন আমারে ডাকলি না? কেন আমারে বললি না? সাপ তোর পায়ে দংশন করেছে, বিষের জ্বালায় তুই নীল হয়ে গেছস,
কান্না থামাই রাক্ষস কামড় দিয়ে ঠোঁট ধরে, চোখের পানি তো থামাইতে পারলি না আবু বকর। দেখি 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 কই তোরে কামড়াইছে, দেখি পাটা আমারে দেখাও। আবু বকর কয়, যেখানে সাপ ধ্বংসন করেছে আমি নবীকে দেখাই না। নবী আস্তে করে আঙ্গুলের মাথায় একটু লালা লাগলেন, লালা মুবারক লাগাইয়া যেখানে সাপ কামড়ে দিয়েছে সেখানে তিনি লালাটা লাগিয়ে দিলেন। খোদার কসম, আমার পাটা আগে যেমন আরামে ছিল, কামড়ানোর পরে নবী যখন লালা লাগাই দিছেন আমার পাটা আগের মতো আরো বেশি আরাম পাইতেছিল। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত আমার কোনদিন মনে পড়ে নাই এই জায়গায় যে সাপ কামড়ে দিয়েছিল। কি নবী আমার, কি নবী আমার, সেই নবী তোমার আমার নবী। আর সেই নবী আদর্শ ধরে রাখার জন্য আজকের এই মাদ্রাসা, ঠিক কিনা বলো? এই মাদ্রাসাগুলো না থাকলে আলোক থাকবে না। ওস্তাদ ফয়েজী আসমান থেকে নাজিল হয় নাই, ডক্টর সাইফুল ইসলাম রফিক আসমান থেকে নাজিল হয় নাই, আমাদের যিনি আজকে আব্দুল মান্নান পাটোয়ারি মুরব্বী হুজুর আমাদের আসমান থেকে নাজিল হয় নাই, কোন একটা মাদ্রাসা থেকে তৈরি হয়েছে। তোমরা এতই ভাগ্যবান, তোমার ছেলেরা বাড়িতে গরম ভাত খেয়ে এই মাদ্রাসায় এসে পড়তে পারবে, দূরে পাঠানো লাগবে না, ঠিক কিনা? রাজস্থানের মানুষ বড় ভাগ্যবান, তোমাদের কপাল বড় ভালো, তোমাদের বাড়ির খাদায় তোমরা একটা মাদ্রাসা পেয়ে গেছো। আমার কুমিল্লার কৃতি সন্তান আল্লামা আব্দুল মান্নান পাটোয়ারি আমার কুমিল্লার সন্তান, কুমিল্লাতে ইচ্ছে করলে তিনি পারতেন, কুমিল্লাকে ছেড়ে তিনি তোমাদের এলাকায় এসে তিনি নিজের জীবন যৌবন সবটা বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, তোমাদের সন্তানদেরকে আলেম বানানোর জন্য। আমি 33 বছর মুস্তাক ফয়েজী বাংলাদেশে মাহফিল করি, দেশের বাইরে 33 বছর ধরে মুস্তাক ফয়েজী দেশে বিদেশে আমি আলোচনা করি। তোমাদের রাজাসনে আসা হয়নি, যদিও আমি প্রথম এসেছি। আমার আজকে মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মাহফিলে কদম দিলে ওজন বুঝি, মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছেন। একটা লোক আমরা উঠে যাব না, সবাই মিলে আমরা তওবা করব, পাহাড় পরিমাণ গুনাহ আল্লাহর কাছে মাফ চাইব। এতক্ষণ কাউকে বসতে বলি নাই, এখন আমরা পাপ চাইব, তওবা করব, দাঁড়িয়ে থাকার আর সুযোগ না। এখনো বুঝেন নাই বসা লাগবে যে না? ওনারা কইতেছে কার কথা জানি, কয় কুমিল্লার কথা কইতে আসছি। যার যেখানে জায়গা আছে বসে পড়ুন, ওয়ালের ওই পাশে যারা আছে আপনি ওইখানে যেভাবে আছেন এইভাবেই থাকেন। আপনারা বসে গেলে তো আমারও দেখবেন না, আমিও দেখবো না। আপনারা বসার দরকার নেই, ভিতরে যারা আছেন সবাই যার যেখানে বসে আছে আগে আছে বসে পড়ুন। এখনই দোয়া হবে, তওবা করবো আমরা, তওবা করার দরকার আছে নাকি নাই?